আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কচুর ঘাটি বা কচুর টক। এটা কচুর সামনের অংশের যে সবুজ ডগাগুলা থাকে এগুলা দিয়ে রান্না করতে হয়। আমি নরম অংশটুকু নিয়েছি কচুর ঘাটি রান্না করার জন্য। কচুর ঘাটি রান্না করার জন্য প্রথমে আমি এই সবুজ ডগাগুলাকে এভাবে ছিলে নিচ্ছি। এগুলাতে যে আঁশগুলা আছে এগুলা এভাবে ফেলে দিচ্ছি। তারপরে এটাকে ছোট ছোট করে কেটে কুচি করে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তারপরে এই পানিটা ছেঁকে নিব। কচুর ঘাটি রান্না করার জন্য একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলা একটু হালকা করে ভেজে নিব। তারপরে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সেই কচুর অংশটুকু আমি তারপরে দিয়ে দিব। এই কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন। আর এই কচু খেলে মানুষের চোখের জন্য ভালো হয়। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কচু খেলে তাদের জন্য অনেকটা উপকার হয়। এটা হজম শক্তিতে সাহায্য করে। শীত, গ্রীষ্ম, বর্ষাকাল সারা বছরই কচু আমাদের জন্য উপকারী একটা সবজি। কচু খেলে শরীর এবং পেট ঠান্ডা থাকে। কচুর ডগাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে হলুদ লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে আরেকটু ভেজে নিব। যাদের খাবারে অরুচি বা বয়স্ক মানুষ তারা এই কচুর ঘাটি বা কচুর টকটাকে বেশি পছন্দ করে। আর এই কচুর ঘাটি বা কচুর টক দিয়ে নিমিষেই ভাতের প্লেট শেষ হয়ে যাবে। আগের দিনে নানি দাদিরা এই কচুর ঘাটি বেশি পছন্দ করতেন। এগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অনেকক্ষণ সিদ্ধ করার পর এটা একেবারে নরম হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দিব। তার ফলে এটা খেতে অনেক ভালো লাগবে। অনেকে একটু আস্তে আস্তে খায় আর আমি এটাকে এভাবে ঘুটে নরম করে দিয়েছি। আর এই টক গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এখন এতে আরও একটু গরম পানি দিয়ে দিব। আমি বেশি ঘন করব না, হালকা পাতলা পাতলা থাকবে। এখন টক হওয়ার জন্য আমি কিছু জলপাই দিয়ে দিব। এই টক রান্না করার জন্য এতে তেঁতুল, জলপাই বা কাঁচা আম যে কোনো টক দিলেই ভালো লাগে খেতে। আমার কাছে জলপাই ছিল তাই আমি জলপাই দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর আমি লবণটা টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি অন্য চুলায় এটা বাগার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নিচ্ছি। আর এটাতেও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো আস্ত সরিষা দিয়ে দিব। আর আগে থেকে ভেজে রাখা 2টা শুকনা মরিচও এতে দিয়ে দিলাম। শুকনা মরিচ আর আস্ত সরিষা দিয়ে কচুর ঘাটি বাগার দিলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারও হয় অনেক সুন্দর। আপনারাও এভাবে কচুর ঘাটি রান্না করে খেয়ে দেখতে পারেন। বাগার দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। এই তো আমার কচুর ঘাটি বা কচুর টক রান্না করা হয়ে গিয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।